নমস্কার, আমি ডক্টর দেবাশিস সিংহ রায়। আজ আপনাদের কাছে এসেছি আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করব বলে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আর্সেনিক অ্যালবাম ওষুধটা কম বেশি সবাই জানে, এর নামটা প্রায় সবাই শুনেছেন। এটা ভীষণ ডিপ অ্যাক্টিং মেডিসিন। এটা যেমন অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, আবার অ্যান্টি ভাইরাল হিসেবেও ভীষণভাবে কাজ করে। এইরকম একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন ঠিক কতটা পোটেন্সি, কি রকম ডোজে ব্যবহার করবেন, যখন আপনি নিজে ব্যবহার করবেন বা কোনো ডাক্তারবাবুর কাছ থেকে যখন সাহায্য নেবেন, তো সেটাও আপনাকে ভাবা দরকার ঠিক তিনি কিভাবে দিচ্ছেন আপনাকে। সেটা নিয়ে আজকে আলোচনা করবো। ঠিক কোন রোগ, সে যাই হোক, সে আপনার অ্যাজমা হতে পারে, সোরাইসিস হতে পারে, লুজ মোশন হতে পারে, সে আপনি কখনো অ্যালার্জিক ডার্মাটাইটিস হতে পারে, সর্দি কাশি হতে পারে, বা কোলাইটিস, যে রোগই হোক, ঠিক কোন পোটেন্সিতে এটা ব্যবহার করবেন বা কখন কোন সিমটম থাকলে, রোগ যাই হোক, তার কোন সিমটমটার উপর বেস করে বা সেই পার্সনটার কোন সিমটমটার উপর বেস করে কোন পোটেন্সিতে কতবার রিপিট করবেন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যদি আমার আলোচনা ভালো লাগে, প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না। হ্যাঁ, আর নিশ্চয়ই কমেন্ট সেকশনে আপনাদের যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে প্লিজ লিখবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব। আর বুধবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30 এই সময় পারলে আপনাদের জিজ্ঞাসা বিষয় প্লিজ আমাকে জানতে চাইবেন। আমি চেষ্টা করবো, ফোন করবে, হোয়াটসঅ্যাপ করবেন, আমি চেষ্টা করবো যথাসাধ্য আমার সাধ্য মতো আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যদি ভালো লাগে প্লিজ লাইক তো দেবেনই। হ্যাঁ, আর জনসাধারণের উপকারের জন্য প্লিজ শেয়ার করতে ভুলবেন না। নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আলোচনা করব আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে। দেখুন, আজকে আলোচনা করব আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে। প্রথমেই বলেছি আর্সেনিক অ্যালবাম ওষুধটা ভীষণ ডিপ অ্যাক্টিং, আর এটা অ্যাকচুয়ালি কেমিক্যালি পয়জন। আর্সেনিক, আর্সেনিক থেকেই আর্সেনিক অ্যালবাম মেডিসিনটা তৈরি করা হয়। দেখুন, এটা যেমন বেশি পয়জনাস, যদি জিভে একটুখানি থাকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, মৃত্যুর দিকে টেনে নিয়ে যেতে পারে, ঠিক তেমনই এর ঔষধি গুণ, মেডিসিনাল প্রপার্টি এত ভালো, বীভৎস ডিপেক্টিং ডিজিজ গুলোকে অদ্ভুতভাবে ভীষণ সুন্দরভাবে সারাতে পারে। আজকে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমাকে জানতে হবে কোন রোগের ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম আমরা ব্যবহার করতে পারি, সেটা নিয়ে একটু আলোচনা করি। ধরুন মেন্টালি, প্রথম ভাবি মানসিকভাবে কোন রোগ। ধরুন ডিপ্রেশন, ভীষণ ডিপ্রেস, সব কিছুতে একদম হতাশ হয়ে গেছে, তার সঙ্গে ভীষণ অ্যাংজাইটি, খুব ভয়, টেনশন, সবসময় মৃত্যু ভয় তাকে তাড়া করছে, একটা অ্যাংসাসনেস, রেস্টলেসনেস, এটা সবসময় কাজ করছে, একটা প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, স্লিপলেসনেস, ইনসমনিয়া। আমার ইনসমনিয়া উপর একটা ভিডিও আছে, পারলে ওটা দেখবেন, বুঝতে আরো অনেকটা সুবিধা হবে। এত ফাস্টিডিয়াস, সব সময় সে হাত পা গুলো ধুচ্ছে, একই বাসনকে বারবার ধুচ্ছে, আবার রাখছে, ভাবছে ময়লা আছে, একই জায়গাকে বারবার পরিষ্কার করছে। আর্সেনিক পেশেন্ট। এইসব রোগগুলো, ধরুন ফিজিক্যালি যদি ডিসঅর্ডারের কথা আমরা ভাবি, দেখুন অটো ইমিউন ডিজিজের মধ্যে যদি আমরা ভাবি, সেখানে ধরুন সোরাইসিস, হ্যাঁ, কারোর সোরাইসিস হয়েছে, কারোর অ্যালোপেশিয়া হয়েছে, কারোর অ্যালার্জির কথা যদি ভাবা হয়, সে যে কোনো ধরনের অ্যালার্জি, সে ধরুন স্কিনের ক্ষেত্রে ডার্মাটাইটিস হলো, কিংবা ধরুন অ্যালার্জি, নাক থেকে সবসময় নোজাল ডাস্ট অ্যালার্জির জন্য নাক থেকে সবসময় জল বেরোচ্ছে, চোখ দিয়ে সবসময় জল বেরোচ্ছে, ডাস্ট অ্যালার্জি থেকে আপনার ধরুন ভীষণ সর্দি কাশি, হ্যাঁ, স্নিজিং সবসময়, রেসপিরেটরি ডিসঅর্ডার, শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, সাফোকেশন, এত বেশি শ্বাসকষ্ট হচ্ছে, অ্যাজমাটিক টান, সেখানেও আর্সেনিক কিন্তু ভীষণভাবে কাজ দেয়। যদি মাথার কথা, হেডের কথা প্রথমে ভাবেন, তাহলে ভাবতে হবে যে হেডের ড্যান্ড্রফ, ড্যান্ড্রফে ভীষণ ভালো আর্সেনিক কাজ করে। যেমন হেডেক, হ্যাঁ, নিউরালজিক পেন, হেডেতে নিউরালজি, ওয়ান সাইডেড নিউরালজিক পেন, আর্সেনিকের কিন্তু বিকল্প নেই। আচ্ছা, চোখ, চোখটা জল, চোখে অ্যালার্জি হচ্ছে, চোখটা রেডনেস হয়ে গেছে, চোখ দিয়ে জল কাটছে, হ্যাঁ, অ্যালার্জি ডিসঅর্ডার, নাক দিয়ে সবসময় একটা ওয়াটারি ডিসঅর্ডার, সবসময় টনসিলাইটিস, সব ক্ষেত্রেই কিন্তু আর্সেনিক ব্যবহার করা যায়। বলবো ঠিক কোন পোটেন্সি কিভাবে ব্যবহার করবেন, আর ঠিক কি সিমটম থাকলে সেটার জন্য আর্সেনিক দেবেন। টনসিলাইটিস, আসা যাক টনসিলাইটিসের কথা, তার রেডনেস হয়ে আছে, গলায় ভীষণ একদম সবসময় সে কাশছে, সবসময় একটা বারবার কাশি হচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, উঠে বসে পড়ছে কাশতে কাশতে, রাত্রে একটুও ঘুমোতে পারছে না। অ্যাজমা, ভীষণ ভালো আর্সেনিক আছে। জিভে ঘা হয়ে আছে, ওটা জিভটা, মুখের মধ্যেটা প্রচুর পরিমাণে ঘা হয়ে আছে, ব্রঙ্কাইটিস হয়ে আছে, নিউমোনিয়া, ফিভার আসছে, বঙ্কোনিউমাইটিস হয়ে আছে, বিভৎস ব্যাপার। অ্যাবডোমেন, লিভার প্রবলেম, লিভার প্রবলেম, কারোর হয়তো দেখা যাবে স্প্লিনটা, স্প্লিনোমেগালি, স্প্লিনটা বড় হয়ে আছে, পেটের মধ্যে সবসময় গ্যাস, অম্বল, অ্যাসিডিটি নিয়ে সে সবসময় ভুগছে, হ্যাঁ, ভীষণ ভালো ওষুধ আর্সেনিক। কোলাইটিস, কোলাইটিসের প্রবলেমের জন্য আর্সেনিক ভীষণ ভালো কাজ করে। অ্যানাসে, ইয়েস, হেমারয়েডস, পাইলস, ফিস্চুলা, এর তুলনা হয় না।
কিন্তু কোন সিমটমস থাকলে তখন আপনি কিন্তু এই রোগগুলোর ক্ষেত্রে আর্সেনিক ব্যবহার করবেন। জ্বালা, প্রথমে আমরা যদি ভাবি সেখানে আর্সেনিকের সব থেকে আমাদের মেইনলি আর্সেনিকটাকে দিতে পারবো তখনই যখন তার মধ্যে একটা জ্বালা থাকবে। এই জ্বালাটা ধরুন চোখ দিয়ে জলটা বেরোচ্ছে, নাক দিয়ে ডিসচার্জ হচ্ছে, সেটা ভীষণ ভীষণ জ্বালা দিচ্ছে। হ্যাঁ, গরমে আরাম পাবে, ঠান্ডায় কিন্তু আর্সেনিকের প্রবলেম বাড়ে, এটা মাথায় রাখতে হবে। জ্বালা এত বেশি, স্কিনটায় ধরুন ডার্মাটাইটিস হয়ে আছে, দাঁত হয়ে আছে, চুলকাচ্ছেন, প্রচুর জ্বালা করছে, সেখানে ঠান্ডা দিলে কিন্তু বাড়বে, গরম দিলে কিন্তু ভীষণ আরাম পায়। আর্সেনিকের সিমটম এটা ভাবতে হবে। সোরাইসিস, ভীষণ চুলকাচ্ছে, সারা রাত ধরে বসে বসে চুলকাচ্ছে, একটু চুলকাতে শুরু করলে সারছে না, চুলকেই যাচ্ছে, ইচিং এত বেশি, হুম, কিন্তু জ্বালা এত তীব্র, মনে হচ্ছে যেন তারপরে ভীষণ গরম, যেন কয়লাকে নিয়ে যাওয়া হয়েছে, এত বেশি জ্বালা, এত, কিন্তু গরমে আরাম পায়, এটা সব থেকে বড় ব্যাপার। প্রচুর সেই পেশেন্ট গুলোকে আমরা, সে যে রোগী হোক, সে সোরাইসিস হোক, সে ডার্মাটাইটিস হোক, সে যে কোনো রোগী হোক, বা ড্যান্ড্রফি হোক, বা নোজাল ডিসচার্জ হোক, স্নিজিং হোক, যে রোগী হোক, যেখানে থার্স্ট থাকবে, কিরকম বার্নিং থার্স্ট, কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই পিপাসাটা একটু একটু জল খাবে, প্রচুর তৃষ্ণা যেন তার মেটে না, এক ঢোক জল খাবে রেখে দেবে, এক ঢোক জল খাবে রেখে দেবে, বারবার জল খাচ্ছে, ছটফট করছে, ছটফট, রেস্টলেসনেস, মেন্টালি সে এত রেস্টলেস, সবসময় ছটফট করছে, মানসিক ভাবে এটা নয় ওটা, ওটা নয় সেটা, ভেবেই চলেছে। অদ্ভুত ব্যাপার, ফিজিক্যালি কিন্তু ততটাই দুর্বল, টু উইক টু মুভ, একদম নড়াচড়া যেন সে করতেই পারছে না, যতটা মেন্টালি রেস্টলেস ততটাই যেন ফিজিক্যালি উইক, একদম নড়াচড়া করতে পারছে না, আর দুর্বল হয়ে যাচ্ছে, উইকনেস, ভীষণ ভাবে রোগা হয়ে যাচ্ছে, রোগে ভুগে ভুগে রোগা হয়ে যাচ্ছে। আর্সেনিক, তার সঙ্গে যদি বললাম জ্বালা যদি থাকে, জলের পিপাসা যদি থাকে, এবং সে অল্প অল্প জল বারবার করে খায়, আর্সেনিকের কথা ভুললে চলবে না। আর ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয় তাকে সবসময় কুড়ে কুড়ে খায়, সে ভাবে যদি আমি ঠিকঠাক ওষুধ না খাই তাহলে হয়তো আমি আর বাঁচবো না, আমি হয়তো এই রোগ যে হয়েছে, এই রোগ হয়তো আমার মৃত্যু আনবেই, আমাকে এর থেকে আর মুক্তি নেই। আর্সেনিক, মৃত্যু ভয় যেখানে, রেস্টলেসনেস যেখানে, যেখানে এইরকম অল্প অল্প জল খাওয়ার প্রবণতা, সেখানে ভীষণ ভালো ওষুধ আর্সেনিক। পেটের প্রবলেম হয়ে গেছে, হ্যাঁ, আর আইসক্রিম খেয়ে ঠান্ডা থেকে বৃদ্ধি হয়েছে, বলেছি ঠান্ডা ফল খেয়েছেন, ফ্রিজের ফল খেয়েছেন, ঠান্ডা আইসক্রিম খেয়েছেন, বিয়ার খেয়েছেন, চিজ খেয়েছেন, তার ফলে অ্যালকোহলিজম, প্রচুর পরিমাণে অ্যালকোহল খেয়েছে, তার ফলে পেটের ভীষণ প্রবলেম, রেসপিরেটরি ডিসঅর্ডার, অ্যাজমা তো রয়েছে। একটা জিনিস মনে রাখবেন আর্সেনিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিড নাইট এবং মিড নুন দুটোর ক্ষেত্রে কিন্তু অ্যাগ্রাভেশন, মানে বাড়ে, যার যে রোগী হোক, সে গায়ের ডার্মাটিসের জন্য চুলকানি বলুন, সোরাইসিসের জন্য চুলকানি বলুন, স্নিজিং বলুন, ফিভার বলুন, হেডেক বলুন, দুপুর বেলা বাড়বে, দুপুর 12টা থেকে 2টো এবং মধ্যরাত্রে 12টা থেকে 2টো, এই সময়টায় বাড়ে। কখনোই কিন্তু আর্সেনিক এই সময়টা ব্যবহার করতে নেই, এই সময়টা বাজে, রোগের বৃদ্ধিটা এই সময় ব্যবহার করলে রোগটাও বেড়ে যায়, ওষুধের কাজটাও ঠিকঠাক হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। তার রোগের বৃদ্ধিটা সবসময় মিড নাইট অ্যান্ড মিড নুন, এই সময়টা 12টা থেকে 2টো, এ থেকে কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে আর্সেনিকের ব্যবহার ক্ষেত্রে। শ্বাস প্রশ্বাস, এত অ্যাজমা রাত্রিবেলা 12টার সময়, 12টা থেকে 2টো, এই সময় এমন এত রাত যত বাড়ে তত তার শ্বাসকষ্ট পাচ্ছে, একদম সাফোকেটিভ, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সে উঠে বসে পড়ছে, শুয়ে থাকতে পারছে না। কিন্তু হ্যাঁ, গরমে সে আরাম পাবে, ঠান্ডা একদম সহ্য করতে পারে না, প্রচুর রোগা হয়ে যায়, এটা তো বললামই, ভীষণ দুর্বল। এক্ষেত্রে আর্সেনিক কিন্তু ওই 4টে সিমটম আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো রোগের ক্ষেত্রে। আমি আবার রিপিট করছি, এক নম্বর হচ্ছে বার্নিং, তার মধ্যে জ্বালা থাকবেই, মেন্টাল রেস্টলেসনেস থাকবেই, অ্যাংজাইটি থাকবেই, ভীষণ উইক থাকবে, এবং জল খাওয়ার প্রবণতা, একটু একটু করে সে জল খাবে। এগুলো কিন্তু ভাবতে, হ্যাঁ আসা যাক কোন পোটেন্সি, কিভাবে ব্যবহার করবেন। যে রোগী হোক, দেখুন আর্সেনিক একটা ভীষণ ডিপ অ্যাক্টিং মেডিসিন, এবং সবসময় নিজে থেকে কোনো ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে বা নিজে থেকে যদি কোনো কিছু বই পড়ে যদি আর্সেনিক ব্যবহার করার ইচ্ছা হয়, বা আপনার মনে হয়ে থাকে হ্যাঁ এটা আর্সেনিকের সঙ্গে মিলছে খুব, প্লিজ একটু লো পোটেন্সি ব্যবহার করবেন। আর্সেনিক 6 অলওয়েজ চেষ্টা করবেন লো পোটেন্সি ব্যবহার করতে। আর্সেনিক 6 সকালবেলা দুবার, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ছাড়া, আবার সন্ধ্যেবেলা, দুপুরবেলা কিন্তু ব্যবহার করবেন না। রেজাল্ট, আর্সেনিকের রেজাল্ট কিন্তু 5-6 দিনের মধ্যে আসবেই, যদি আপনার মেডিসিন চয়েস পারফেক্ট হয়, আর্সেনিকের রেজাল্ট আসবেই। অলওয়েজ 6 পোটেন্সি, সকালে 2বার, সন্ধ্যে 2বার, 3 দিন ব্যবহার করুন, যদি দেখেন ইমপ্রুভমেন্ট আসছে, প্লিজ 30, দিনে 2বার করে, সকাল সন্ধ্যে আরো 3 থেকে 4 দিন ব্যবহার করুন, আপনি রোগ থেকে মুক্তি পাবেন। যদি দেখা যায় রোগটা অনেক কমছে, সম্পূর্ণরূপে ক্রনিক কেস, যেমন সোরাইসিস থেকে তো তার 5 দিনে 7 দিনে সারবে না, বা একটা অ্যাজমা 5 দিন 7 দিনে সারবে না, সেখানে যদি আর্সেনিক বাড়াতে হয়, প্লিজ
একটু রিপিটেশন করবেন, 200 বা 1M বা 10M যেতে পারেন, কিন্তু আপনাকে চয়েসটা ঠিক রাখতে হবে যে আপনি ঠিক আর্সেনিকটাই নির্ধারণ করেছেন তো, আর্সেনিকের রেজাল্টটা ঠিকঠাক ভালোর দিকেই পেয়েছিলেন তো, তাহলে আর্সেনিক হাইড্রোজ ব্যবহার করবেন। যদি প্রবলেম হয় প্লিজ আমাকে ফোন করবেন, আমি আছি আপনাদের সাহায্যার্থে। এই বলে আজকে শেষ করলাম। বুধবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7:30 থেকে 9:30। প্লিজ হোয়াটসঅ্যাপ করুন। বাইরের পেশেন্টদের জন্য আমি রিকোয়েস্ট করবো, প্লিজ হোয়াটসঅ্যাপ করুন। ইন্ডিয়ান পেশেন্টের জন্য প্লিজ আমায় ডিরেক্ট ফোন করুন। হ্যাঁ, এই বলে শেষ করছি। পরে ভিডিওটা আবার দেখা হবে। নমস্কার।